আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা বেনজিনের হ্যালোজিনেশন বিক্রিয়া সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে বিক্রিয়াটি লক্ষ্য করুন। এখানে বেনজিন ক্লোরিনের সাথে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে ক্লোরোবেনজিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করেছে। এখানে দুইটা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন বেনজিন বলের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ক্লোরোবেনজিন উৎপন্ন করেছে এবং আরেকটা ক্লোরিন এখানে যে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করা হয়েছিল তার সাথে যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করেছে। এবার আমরা মেকানিজম বোঝার চেষ্টা করি। প্রথম ধাপে AlCl3 এই দুইটা ক্লোরিনের মধ্যে অসম ভাঙনের জন্য প্ররোচিত করে। অসম ভাঙনের ফলে এই দুইটা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন পজিটিভ চার্জ এবং আরেকটা ক্লোরিন নেগেটিভ চার্জে পরিণত হয়। পজিটিভ চার্জের ক্লোরিনটাই হচ্ছে ইলেকট্রোফাইল এবং নেগেটিভ চার্জের ক্লোরিন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত হয় AlCl4- পরিণত হয়। এবার দ্বিতীয় ধাপে প্রথম ধাপে যে ইলেকট্রোফাইল উৎপন্ন হয়েছিল সেই ইলেকট্রোফাইল বেনজিনকে আক্রমণ করবে। বেনজিন বলকে আক্রমণ করবে, কারণ আমরা জানি ইলেকট্রোফাইল ইলেকট্রনকে আকর্ষণ করে এবং আমরা জানি বেনজিন বলয়ে সঞ্চারনশীল পাই ইলেকট্রন রয়েছে। সেই সঞ্চারনশীল পাই ইলেকট্রনকে এই ক্লোরিন পজিটিভ চার্জ আকর্ষণ করবে এবং আকর্ষণ করে এখানে যে কার্বন আছে একটা কার্বন, সেই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে ক্লোরিন এবং বেনজিন বলে প্রথম থেকে একটা হাইড্রোজেন ছিল এবং পরে ক্লোরিন এসে যুক্ত হওয়ার ফলে বেনজিন বলে পজিটিভ চার্জ যুক্ত হয়ে যায় এবং বেনজিনের যে বলয় সেটা অসম্পূর্ণ রয়ে যায় এবং এই অবস্থাকে সিগমা কমপ্লেক্স বলা হয়। এটা একটা বেনজিনের জন্য অস্থিতিশীল অবস্থা। বেনজিন সবসময় স্থিতিশীল থাকতে চায়, সেজন্য এখানকার কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে ইলেকট্রন শেয়ার হয়েছিল তার মধ্যে এই হাইড্রোজেনের ইলেকট্রনকে কার্বন নিজের দিকে আকর্ষণ করে নেয়, কারণ আমরা জানি কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5 এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1। সেজন্য হাইড্রোজেনের দেওয়া ইলেকট্রনকে কার্বন নিজের দিকে টেনে নেয়, যার ফলে হাইড্রোজেনের আর কোনো ইলেকট্রন থাকে না এবং সে পজিটিভ চার্জ যুক্ত হয়ে যায়। এরপরে লক্ষ্য করুন, এখানে ক্লোরোবেনজিন উৎপন্ন হয় এবং এখানকার যে হাইড্রোজেন ছিল সেটা প্রথম থেকে উৎপন্ন AlCl4- একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে এবং এর ফলে AlCl3 আবার উৎপন্ন হয়। অর্থাৎ প্রথম ধাপে যে AlCl3 ছিল সেটা শেষ ধাপে পুনরায় উৎপন্ন হয় এবং এভাবেই এই বিক্রিয়াটি সম্পন্ন হয়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।